পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও, পৃথিবীতে 3 ভাগ প্রাণী পানির মধ্যে আছে, 1 ভাগ স্থলে। পৃথিবীর সব থেকে পানির তলে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। 24 ঘন্টায় বৈজ্ঞানিকরা বলছে 24 ঘন্টায় একটা নীলতিমি 100 কুইন্টাল খাবার খায়, 10 টন। কে রুজি দান করে? জঙ্গলে একটা হাতি 24 ঘন্টায় 10 কুইন্টাল খাবার খায়, 1 টন খাবার খায়। কে রুজি দান করে? আফ্রিকার জঙ্গল বলো আর তুমি অ্যামাজনের জঙ্গল বলো, অ্যামাজনের জঙ্গলটা বাংলাদেশের মতো 18টা দেশ প্রবেশ করবে। এতগুলো প্রাণী আছে, সকলের রুজির মালিক হচ্ছি আমি আল্লাহ। আপনি যদি সবজি খান, কলকাতায় যান, কোটি টাকার মালিক, কোটি টাকার ফ্ল্যাট, রাত 2টোর সময় মদ খেয়ে বাড়ি ঢুকে, মদ খেয়ে বার থেকে ঘরে এসে দামি সুপার রাখা আছে 1 লাখ টাকার, আন্ডার প্যান্ট পরে পা তুলে পড়ে গেল, আর বউ শুয়ে আছে কুকুরের সাথে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সেটা সুখের না? তুমি এশার নামাজ পড়েছো মসজিদে, বাড়িতে গিয়ে দেখলে বিবি ফুলকপি রান্না করেছে শুধু সবজি একটু আলু দিয়ে, আর এক দস্তরখানে বিবির সঙ্গে খেতে পেলে, খাবার খেলে বিবিকে বললে থালা বাটি গুটিয়ে দিয়েছো, ধুয়ে নিয়েছো? হ্যাঁ, চলে এসো। বিবির সঙ্গে গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমালেন, ফজরের নামাজ পড়ে চোখের পানি ফেলাবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই, তার থেকে বড় সুখী পৃথিবীতে কেউ নেই। খাবার মেটার করছে খাসি মুরগি, মুরগা মুসাল্লাম, ইলিশ নয়, আল্লাহর কাছে মেটার করছে হালাল খাবার। খাবারটা যাই হোক, ঘ্যাট হোক, আলু হোক, যেটাই হোক, হালাল খাবার। আজকে মুসলমান হারাম হালালের পার্থক্য বুঝেনি, যার কারণে সুদ হালাল হয়ে গেছে, মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হয়েছে। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনারা শুনতে পাবেন। আপনাদেরকে সচেতন করার জন্য যে কোনোদিন আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হতে পারে। এই লোক বন্ধনের বিরুদ্ধে বলছে, একটা মিথ্যা কেস দাও, মিথ্যা কেস। এই ফোনেতে আমি শুয়েছিলাম, মেসেজ করছে, জানেন, যখন দেখছে হাদিস কুরআন দিয়ে পারা যাচ্ছে না, এ লোক সাবধানে চলে, এ লোক কোনো জায়গায় পা রাখে না, দেখলাম একটা মেয়ে মহিলাকে দিয়ে মেসেজ করাচ্ছে, আপনার বয়ান খুব ভালো লাগে। আমি কেন তোর বিয়ে হয়নি তো আমাকে মেসেজ করছিস? আমি ওকে এখন কিচ্ছু বলি নাই, কিচ্ছু করব না, বাড়িতে গিয়ে ফোনটা লাগিয়ে আমার বিবিকে দিয়ে দেবো। আমি মনে হয় দেখ, কথা বল, তোর বোন হয়। কি বুঝলেন? কারা যে ইচ্ছা করছে সে। তো বিশ্বাস করুন, আপনারা, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই হালালের উপরে ভরসা রাখবো, যদি বলুন ইনশাআল্লাহ। আপনার দাস্তারখানে খাবারটা কম হোক, যেন হালাল হয়, মাথায় রাখবেন। দোয়া কত করবেন? দোয়া করলে আপনি, আমাদের দেশে কি সিস্টেম হয়েছে এখন, কিন্তু জান্নাতটা খুব সহজ, সহজ নয় বলে দিই। এই জলসা হচ্ছে, মসজিদের আদায় হোক, মাদ্রাসার আদায় হোক, সুদখোর হোক, গাঁজাখোর হোক, মদের ব্যবসা করে, হারামের ব্যবসা করে, জলসায় এসে জলসা শুনতে এসছে, ইয়াসিন ভাই আসছে জলসা শুনবো, আর আমার আগের বক্তা, তার আগের বক্তা, বক্তারা আদায় করে, করে না, করে না সুর দিয়ে। আমি কিন্তু টাকা চাইলে সুর দিতে পারি না, আর ওইসব দোয়াও দিতে পারি না। 1000 টাকা দিয়ে দিলে সুদখোর, আর যে লিখছে সেই মোল্লাও জানে না যে সুদখোর দিচ্ছে টাকা, কমিটির লোকও জানে না, ও আমরা 2000 টাকা দিয়ে দিলে, আর আমরা কি দোয়া করি, আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল, 2000 দিল, আল্লাহ তুমি তাড়াতাড়ি করে দিও মাপ, করে দিয়ে তাকে ভরে দিও জান্নাতের আলা মাকাম। যা বুঝে করে জান্নাতে ঢুকিয়ে তারপরে বেরিয়ে এলো, কিন্তু মা সুদের টাকা দিয়েছে। ঝামেলা শেষ নাই। আমাদের দেশ তো ওই করেই চলছে। ই দেখলে শালা হুজুরের এত সুন্দর দোয়া, জলসায় গিয়ে যদি টাকা দিয়ে জান্নাত পাওয়া যায়, তাহলে আর ইয়াসিনের কথা কেউ শুনবে? ওর কথা শুনে লাভ নাই, সুদ চালিয়ে যাও। হ্যাঁ, আপনি চলুন মুর্শিদাবাদে, মেয়েরা বিড়ি বাঁধে, বলে আমার বিড়ি বাঁধা টাকা আছে, 5000 টাকা দেবো। বিড়ি বেঁধে 5000 টাকা জমাইছে, ও খালি মসজিদে টাকা দিবার লেগে, কি বুঝলেন? আর হুজুর, আহারে বোন আমার, আমি একটা বক্তাকে দেখলাম, নাম উচ্চারণ করব না যেহেতু আমাদেরই ভাই, কিন্তু কত দুঃখ বলে দিই, যদি তিনি শুনে থাকেন আর যদি তিনার ব্রেন থাকে বুঝার, তাকে বলবো অনুরোধ করে এই ধরনের কাজ করবেন না। আপনাদের মালদা ডিস্ট্রিক্টে একটা টিকটকার,
মানে নোংরা ভিডিও করে মেয়েদিকে নিয়ে, সে মসজিদে 5,000 টাকা দান করছে, তার ওই ব্যবসা, দেহ ব্যবসার টাকা, আর কমিটির লোক তাকে বলছে 5 লয় 10 দে, আর বক্তা তাকে জান্নাতে ঢুকাচ্ছে। বিশ্বাস করুন। ওই জন্য কোরআন আমি মাঝে মাঝে শোনাই, সূরা বাকারায় আছে, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে। আজকে স্টেজগুলো আপনারা রঙ্গমঞ্চ বানিয়েছেন, কেমন করে জানেন? এইখানে বসাতে গেলে শর্ত হচ্ছে আলেম বটে কিনা, এটা আগে শর্ত, তার মধ্যে ইলম আছে কিনা। কিয়ামতের বুখারী শরীফের হাদিস, মারাত্মক আলামত, যখন আলেম দিকে বেজ্জতি করবে আর মানুষ যখন মূর্খর কাছ থেকে ইলম নিতে লাগবে, তখন ইলমের থেকে আগে আল্লাহ বড় বড় আলেম দিকে তুলে নেবেন, যাতে ইলমটা মিটে যায়, আর মানুষ ওই মূর্খর কাছ থেকে দিন মনে করে ইলম নিতে চাইবে। কতগুলো রঙ্গমঞ্চ হয়ে গেছে, হাসি মজাক ঠাট্টা ভরে গেছে, আর আপনারা মনে করছেন এই মজাকটাই হচ্ছে আমাদের জলসা। অনেক কমিটি মনে করেছে। আমার ভাই বন্ধুগণ, আমার মাদ্রাসায় ওই জন্য স্টেজ আদায় করি না, স্টেজ আদায় নেই আমার মাদ্রাসায়। আপনাদেরকে 26 সালে জলসা করব, 130 টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়াবো, 40টা গরু হয়, কোনো পয়সা লাগে না, ফ্রি জলসাও ফ্রি। টাকা আদায় একটা বক্তা করতে পাবে না, নিষেধ থাকে, খালি বায়ান করে পালিয়ে যাও। স্টেজে চাবার আগে যখন নাস্তা করে আমার মেহমান খানে, তখন পকেটে টাকা ঢুকে যায়, তোমার সময় হবে, তুমি যাবে বায়ান করবে, পালিয়ে যাবে, তোমার আমার সঙ্গে দেখা করার প্রয়োজন নেই। টেবিল বসানো থাকে, যার মন যাবে সে দিবে। কি বুঝলেন? কেন চাইতে হচ্ছে? মাদ্রাসাওয়ালাদের দোষ নেই। আজকে কেন চাইতে হচ্ছে? আপনার দিবার মাদ্দা নাই বলে স্টেজে আজকে আপনার কাছে চাইতে হচ্ছে। আমার গ্রামে কোন লোককে, খালি আমার মাদ্রাসার শিক্ষক যায়, বিল কেটে দিয়ে চলে আসে, 300-400 বস্তা ধান মাদ্রাসায় পৌঁছে দেয় মাথায় করে, ধান গুলো পৌঁছে দেয় মাথায় করে। প্রয়োজন, আপনার উচিত যে মাদ্রাসায় পৌঁছে দেন। আমার ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলেন। ইমানদারির সঙ্গে বলছি, গোটা কালিয়াগঞ্জ থানায় 100টার মধ্যে 80টা লোক মুসলিম বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? দেখুন। আচ্ছা, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। হাদিসে আছে গুনাহ কবিরা, বড় গুনাহ হবে। আপনি কেন ছাড়বেন? আর আমাদের সমাজে 100টা মুসলিমের মধ্যে 70টা মুসলিম ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, ইচ্ছাকৃতভাবে। মসজিদের পাশে চায়ের দোকান, হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে, আজানও শুনতে পেয়েছে, নামাজ হচ্ছে শুনতে পেয়েছে, ইকামত শুনতে পেয়েছে, কিন্তু মসজিদে যাবে না নামাজ পড়তে। ঠিক বললাম না? তাদেরকে দাওয়াত দেন নামাজের। ভাই সময় হয়ে উঠে না যে, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছিস আর 5 মিনিট সময় বার করতে পারবি না? কত বড় দুঃখের বিষয়। আর এক শ্রেণীর মাল আছে, এটা 10%। কত বললাম? 10%। আমি 90-এ ঢুকুচ্ছি, 10%। তারা কি? তারা হচ্ছে নামাজ রোজা তো করেই না, আবার চায়ের দোকানে বলবে নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি। এটা 10% কিছু মাল আছে আমাদের দেশে, আছে না নাই? তারপর আপনার তাদিকে বলছি, যদি এই মাজমায় থাকেন, এরকম কোন মা থাকেন, কিংবা এরকম কোন বিবি আছেন যার স্বামী এরকম কথা বলে যে আমি নামাজ রোজা না করতে পারি, গ্রামে আমি ভালো লোক আছি, তাদেরকে অনুরোধ করব আমার এই মেসেজটা তাদের কাছে পৌঁছাবেন, সেই মুসলিম ভাইদের কাছে পৌঁছাবেন। শোনো, তোমরা যে বলতো তোমরাই ভালো লোক, তোমাদের জন্য কত মারাত্মক দিন দাঁড়িয়ে আছে। কিয়ামতের দিনে 2টো রাস্তা, একটাই জান্নাতীরা যাবে, একটাই জাহান্নামীরা প্রবেশ করবে। জান্নাতীরা তাদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা তো বলতে আমরা নামাজ না পড়তে পারি ভালো লোক, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তখন তারা জান্নাতি দিকে উত্তর দেবে, নাম্বার 1, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। সবাই হাত তুলে বলুন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ বলুন। এ আমার যুবক যুবতী, আমার মা বোন সকলকে অনুরোধ করছি, নামাজ কেউ ছাড়বে না। আমাদের